আমি হারমন আমি কাকলির পরিবারের হারমন, ক্যাথরিন এবং আমার ভাইকে নিয়ে একটু মায়ের ছবির কাছে আসবে, দুটো কথা বলবো। একটি পরিবার
পর এই পৃথিবীতে প্রতিষ্ঠিত বিকশিত হয় এই ফুলেরই মতো একটি পরিবেশে। ভুঁই ফুঁড়ে বীজ থেকে চারাটা যখন গজিয়েছিল, এই প্রকৃতির উপাদান বাতাস, সূর্যালোক, পুষ্টি সেটাকে গ্রহণ করেছিল, আর সে হেসে খেলে সমস্ত প্রতিকূলতার মধ্যে বৃদ্ধি পেয়েছে। ফুলগুলো এত সুন্দর করে ফুটে উঠেছে কারণ সেখানে ছিল প্রকৃতির গ্রহণযোগ্যতা এবং ভালোবাসা। একটি পরিবারে এই সন্তানেরা সৌরভ, ক্যাথরিন, তারাও সেই তাদের পিতামাতার জন্মের পর থেকেই ভালোবাসায়, প্রকৃতি পরিবেশে, এই পৃথিবীর আলো বাতাসে মৌলিক মানবিক প্রয়োজনের প্রতিটি উপাদান সর্বোচ্চভাবে পেয়ে আজকের জীবন অবস্থায় এসেছে। সেই ভালোবাসার জগতে সবচেয়ে কাছে যার ছিল, যার সঙ্গে আলিঙ্গন, যার সেই বুকের সুধা পান করে আজকে তারা এই অবস্থায় এসেছে, সে আর কেউ নয়, তাদেরই মা কাকলি। তাদের পিতা হারমন, সেও সেই ভালোবাসার সম অংশীদার। পিতৃদায়িত্ব, মাতৃদায়িত্ব, আর সেখানে তাদের দেখে জানার, শেখার, ভালোবাসার, কাছে আসার অনেক কিছুই আমাদের আছে। ধন্যবাদ আপনাদের। পারিবারিক সেই এত বড় বিপর্যয়ে আপনারা তাদের সঙ্গে ছিলেন, আজকেও আছেন, ভবিষ্যতে থাকবেন, কারণ এটাই হচ্ছে মানুষই আমাদের পরস্পরের পাশে থাকা, কাছে থাকা। সত্যি কথা বলতে কি, ঈশ্বরের প্রেমকে মায়ের ভালোবাসার সঙ্গে তুলনা করা হয়েছে পবিত্র শাস্ত্রে। বুকের শিশুকে ছাড়া মা কি কখনো একা বা টিকে থাকতে পারে? তাহলে সেই মাতৃ ভালোবাসার হাহাকার, শূন্যতা থেকেই যাবে, কিন্তু জীবন থেমে থাকবে না। সেখানেই খ্রিস্টীয় বিশ্বাস, ভক্তি আমাদের একান্ত আশা। এগো নিয়ে, আমিত্ব নিয়ে, রিইনকার্নেশন নিয়ে আমরা বেঁচে থাকি না। আমাদের বিশ্বাস রিইনকার্নেশন, পুনর্জন্মের বিপরীতে পুনরুত্থান। যদি সেই দুঃখ কষ্টের ক্রুশ কালভারিতে সেখানে নিজে বিদ্ধ না হয় খ্রিস্টের মতো, আমরা কখনই সেই খ্রিস্টীয় ভালোবাসায় পরিপূর্ণতা পাব না। আর সে কারণেই অনেক সময় বলা হয়, এই পৃথিবী সৃষ্টি করে ঈশ্বর সব সময় ভালোবাসায় কিংবা দুঃখ কষ্টে নিজে সেখানে সঙ্গদান করতে পারেন না বলেই তিনি এই মায়েদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। তোমাদের প্রতি আমাদের সমবেদনা, আমাদের ভালোবাসা, আমাদের সহানুভূতি, যে দুঃখ কষ্টকে বিপুল শক্তিতে জয় করেছ, সেভাবে এগিয়ে যাবে। জগত জীবনে আপন হয়ে আপন কেউ নয়।
मानव तुम मिट्टी है, मिट्टी में मिल जाएगा। मानव तुम मिट्टी है, मिट्टी में मिल जाएगा। मानव तुमी माटी मात्र, माटीते मिशे जाबे। परलोकगत समस्त भक्तबृंदेर संगे काकलिर आत्माके ईश्वर चिरशांति दान करुक এবং এই পরিবারের জন্য আমাদের বিশ্বাস, ভক্তি, আশীর্বাদ, প্রার্থনা সবকিছুই থাকলো। প্রিয়জনেরা, শেষ প্রার্থনার আগে আমি আবারও আমার ব্যক্তিগত তরফ থেকে, আমাদের সিস্টারদের এবং ধর্মপল্লীবাসীর তরফ থেকে, সকলের পক্ষ থেকে কাকলি দিদির চিরশান্তি কামনা করছি। স্বামী সন্তানদ্বয়, তাদের জন্য বিশেষ প্রার্থনা রাখি, তাদেরকে আমাদের অন্তরে রাখি এবং তার আত্মীয় স্বজন, ঘনিষ্ঠজন যারা আছেন, দিদিকে হারিয়ে যারা আমরা আজকে এখনো ব্যথাতুর, বেদনা কাতর, ঈশ্বরই আমাদের শক্তি, ঈশ্বরই আমাদের সহায়, সেই বিশ্বাসে যেন আমরা আগামী দিনে পথ চলতে পারি। শ্রদ্ধেয় ফাদারগণ এসছেন, অনেকের অনেক কাজ থাকে, কমিটমেন্ট থাকে, ব্যস্ততা থাকে, তারপরেও শ্রদ্ধেয় ফাদার তপন, ফাদার এডমন্ড ক্রুজ ঢাকা থেকে এসছেন, ফাদার ডোমিনিক রোজারিও মহাশয় ধর্মপল্লীর পালক, তিনি আমাদের সাথে আছেন। ফাদারদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আমাদের সাথে আজকের এই মিলন ভোজের পবিত্র যজ্ঞের অংশীদার হয়েছেন। ফাদার তপন খ্রিস্টজাগ উৎসর্গ করেছেন। পাশাপাশি সিস্টারগণ এসছেন, বিশেষ করে হলিক্রস সম্প্রদায় সিস্টারগণ, স্কুলের শিক্ষক শিক্ষিকা বৃন্দ, যারা কাকলি দিদির সাথে নানাভাবে দীর্ঘদিন যাবৎ পথ চলছেন সহকর্মী হিসাবে। তাই আপনাদের প্রতিও আমাদের ধর্মপল্লীবাসীর পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আপনারা যারা বিভিন্ন জায়গা থেকে এসছেন এবং আমাদের ধর্মপল্লীবাসীর পক্ষ থেকেও যারা এখানে উপস্থিত আছেন, আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। আমি দুঃখ প্রকাশ করি যে ইচ্ছা থাকলেও আমি পুরোটা অনুষ্ঠানে থাকতে পারবো না, কারণ আমাকে এখনই আবার আরেকটা খ্রিস্টজাগ উৎসর্গ করতে যেতে হবে গ্রামে। সেটা আগে কমিটমেন্ট করা। মৃত্যুর বিষয়ই, একজন মৃত ব্যক্তি প্রথম মৃত্যুবার্ষিকী, তাই খ্রিস্টজাগের পরেও কিন্তু স্মৃতিচারণ হবে। আর সেই অনুষ্ঠানও ভক্তিপূর্ণ হোক, প্রার্থনাপূর্ণ হোক, সুন্দর হোক। আমরা যেন এই সুন্দর প্রার্থনাপূর্ণ ভক্তি ভাবটা বজায় রেখেই আমাদের দিদির প্রতি হৃদয়ের ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা প্রকাশ করতে পারি, সেই শুভকামনা করি। আবার সবাইকে ধন্যবাদ। আসুন আমরা সবাই ভালো থাকি এবং অন্যদেরকেও ভালো রাখি। আন্তরিক ধন্যবাদ শ্রদ্ধেয় পালপুরোহিত ফাদার জ্যোতি কস্তাকে এবং সহকারী হয়ে খ্রিস্টজাগে অংশ নিয়েছেন ফাদার ডোমিনিক, ফাদার এডমন্ড এবং আপনাদের সবাইকেও খ্রিস্টজাগে অংশগ্রহণ করার জন্য। প্রভু আপনাদের সহায় থাকুন। আসুন ধন্যবাদ জানিয়ে শেষ মিনতি রাখি। হে মহান করুণাময় ঈশ্বর, তোমার সেবিকা কাকলি রোজারে চিরশান্তি কামনায় এই যে খ্রিস্টযজ্ঞ সম্পন্ন করলাম, তুমি তা প্রসন্ন হয়ে গ্রহণ করেছ। এই খ্রিস্টযজ্ঞ অন্তে মিনতি রাখি, জীবনকালে তিনি যে দোষত্রুটি করেছেন তার কোনো দাগ যদি এখনো লেগে থাকে, হে ক্ষমাশীল, তোমার করুণা বাড়িতে তুমি তা সম্পূর্ণ ধুয়ে দাও। এই প্রার্থনা সত্য পথ জীবন পরিত্রাতা প্রভু খ্রিস্টের নামে। আমেন।
প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র ও পবিত্র আত্মা আপনাদের প্রত্যেককেই আশীর্বাদ করুন। এই খ্রিস্ট সমাপ্ত হলো। খ্রিস্টের প্রেমে ও শিক্ষায় জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ। এ ছিল আজীবন